ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, শিক্ষকের চাকরিতে অনীহা, কাউন্সেলিং এর প্রথম দিনেই অনুপস্থিত 30%। আরো একবার জানিয়ে রাখি, আজ উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং ছিল আর প্রথম দিনেই 144 জনকে কাউন্সেলিং এর ডাক দেওয়া হয়, কিন্তু সেখানে দেখা গেল কাউন্সেলিং এর প্রথম দিনেই অনুপস্থিত 30%। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, একটাই প্রশ্ন আসে যে এই যে দীর্ঘ আমরা দেখেছি আইনি লড়াই, আর তারপরে অবশেষে যখন চাকরির জন্য ডাক তারা পেলেন, সেখানে 30% অনুপস্থিত কেন? দেখো, প্রথমত এর অন্যতম কারণ হচ্ছে দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া। তার কারণ উচ্চ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তা 9 বছর আগে শুরু হয়েছিল, আর দীর্ঘ সময় ধরে এই নিয়োগ প্রক্রিয়া থাকার দরুন অনেকেই এই চাকরি থেকে আগ্রহ হারাচ্ছেন, তেমনটাই মনে করছেন এসএসসির আধিকারিকরা। তার কারণ যখন হাইকোর্টের অর্থাৎ আইনি জটিলতা কাটিয়ে, যাবতীয় জটিলতা কাটিয়ে রাজ্য সরকার যখন নিয়োগ করতে শুরু করলো, সেই সময় দেখা যাচ্ছে যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রথম দিনেই 30%-রও বেশি চাকরি প্রার্থী অনুপস্থিত থাকলেন, যা কার্যত নজিরবিহীন। তার কারণ রাজ্য সরকারের তরফে যখন নিয়োগের জন্য কাউন্সেলিং করার আগে যখন বিভিন্ন যে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলেন, চাকরি প্রার্থীরা আন্দোলন করেছিলেন, তখন আন্দোলনরত চাকরি প্রার্থীদের বারবারই বলা হয়েছিল যে রাজ্য সরকার চাকরি দেওয়ার পক্ষে। এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দাবি নিয়ে বারবার শহরে আন্দোলন হয়েছে, আর সেই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিনেই 40 জনেরও বেশি চাকরি প্রার্থী অনুপস্থিত থাকলেন। আজকে প্রথম দিনে 144 জন চাকরি প্রার্থীকে ডাকা হয়েছিল। কার্যত এসএসসির ইতিহাসে এই অনুপস্থিতির সংখ্যা নজিরবিহীন বলেই দাবি করছেন এসএসসির আধিকারিকরা। বেশ।